নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেল 3:30 থেকে এই কর্মসূচি পালন করেন তারা। সেই সঙ্গে রাত 7টা পর্যন্ত বৈঠকের মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। নগর ভবন ঘেরাওকালে সিটি কর্পোরেশনের ভেতরে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। এদিন সিটি কর্পোরেশনের মাসিক মিটিং চলছিল, ফলে সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নগর ভবনের ভেতরে আটকা পড়েন। এক পর্যায়ে স্থানীয় যুবদল নেতা কে মাঝারুল ইসলাম এসে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে কথা বলেন। পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে প্রশাসকের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের গাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। এরপর জোসেফের কথা শুনে তারা গাড়ি ছেড়ে দেন। পরে পরিচ্ছন্নতা কর্মীদের থেকে 10 জন প্রতিনিধি গিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এইচ.এম. কামরুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। প্রায় 2 ঘন্টা সময় এই বৈঠক চলে। এক পর্যায়ে সব পরিচ্ছন্ন কর্মীদের 2500 টাকা করে বেতন বাড়ালে পরিস্থিতি শান্ত হয়। পরিচ্ছন্নতা কর্মী নগর ভবন ছাড়েন। দেখছেন ভিক্টোরিয়া ভিলাকে ব্যাকটেরিয়া ভিলা বানায় ফেলেছে। বলবেই তো, আপনি তো বাড়িতে ব্যাকটেরিয়ার চাষ করেন আর বাড়ির সবাই মিলে তাই খান। মানে অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।